নমস্কার বন্ধুরা, তো তোমাদের মাঝে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। একদম। আর ভিডিওটার টপিক হচ্ছে কোটা আন্দোলনে 2024 আমার সোনার বাংলা। হয়তো গান হবে এটা, একদম। গানের সাথে আর সাথে কিছু ক্লিপ হবে। একদম। আর বিশেষ করে কার গান বুঝতেই পারছো, আমার কাছে বাংলার সেরা ফেভারিট একটা গায়ক, বা বলতে পারো যে রক টাইপের যে গানটা গায়। সত্যি আমি জাস্ট জেমসের ফ্যান। মানে এত সুন্দর সুন্দর গান গায় বাংলাদেশের প্রতি, যে এই গানটা সত্যি অনেকে রিকোয়েস্ট করছিল যে এই গানটা তোমরা অবশ্যই রিয়াকশন দাও। গানের কথাগুলো এত সুন্দর বলে না যে প্রাণে ছুঁয়ে যায়। আর এই গানটা দেশের প্রতি গানটা সত্যি জেমসের যে গলাটা মধু এমন মানে আমি কি বলবো, মানে বাংলাদেশে আমার ফেভারিট যদি কেউ থাকে তাহলে জেমস অবশ্যই। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে, কিন্তু আমি জানতাম না যে জেমস কিন্তু বাংলাদেশে। হ্যাঁ আমিও সিরিয়াসলি আমি ধরো 2-3 বছর পরে জানতে পারলাম, মানে আগে জানতে পারলাম, গান কন্টিনিউ শুনছি কিন্তু জানছি না। আমি ভাবছি যে আমাদের এপার বাংলার লোক, কারণ গানটা একদম ফিল এপার বাংলার মতো, ভাষাগুলো পুরো আমাদের ভাষার। হ্যাঁ একদম। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর নতুন যদি হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। এইটাই আমাদের মাঝে এখনো আছে। আমি মনে করতে পারছি না যে নেই আমাদের মধ্যে, মনে হচ্ছে কিছু আঘাত লাগেইনি। গুলির আওয়াজ তো বিস্তৃত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়। হায় হায়, গানটা কি শেরে বাংলা আসানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। ওয়াও, পানির শীষে মিশে থাকা শহীদ সিয়ার শপথ। তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি। তুমি জসিমউদ্দিনে রক্ষিকাথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি। মিলে যাচ্ছে গাইস। 30 কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাই হারা মানুষের গান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একদম ভালোবাসি, আমরাও ভালোবাসি বাংলাদেশকে। তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা। আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা, তোকে বড় বেশি ভালোবাসি। গায়ে কাটা দিয়ে উঠছে, গানটা জাস্ট এতটা এত সুন্দর মিলে গেছে। আর সত্যি বাংলাদেশকে আমি মন থেকে ভালোবাসি। দেখ বাবা, রাস্তায় এতই বাইক পড়ে গেছে। এই যে নারী গায়ে অত্যাচার গায়ে দেখা যায় না। জেমসের গান কিন্তু মন থেকে, মানে ছোঁয়া গানগুলো। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশীল। তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসের করদ ভরা সেই গান। তুমি আব্দুল কারিমের সর্বনাশা পদ্মা নদীর গান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার। তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শান্ত ছবির গান। তুমি জয়নুল আবেদীন এস.এম. সুলতানের রং তুলির আঁচল। শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সে ভোর। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মাগো, তোকে বড় বেশি ভালোবাসি। বাস্তবে ঘটেছে। তুমি বিস্তৃত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়। তুমি বাঙালির গর্ব, বাঙালির প্রেম, প্রথম ও শেষ ছোঁয়ায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে
যারা সেই রোদ্দুর। তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার। তুমি কন্দ, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। একদম আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখা যায় এগুলো। মাগো তোকে বড় বেশি ভালোবাসি। সত্যি কি আর বলবো, ভাষা নেই। এই গানটা এত সুন্দর করে ক্লিপগুলো দেখালো, এত অসাধারণ লাগলো, কিন্তু যে এই ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু চোখে দেখা যাচ্ছে না। মানে কি বলবো, এ তো কোনো কথাই বলতে পারছে না। তো গাইস কি আর বলবো, মানে ভিডিওতে আমার কিছু বলার নেই, কি বলবো। আমার শুধু বাংলাদেশের সুপারম্যান, যে কিন্তু রিয়েল সুপারম্যান, এই আন্দোলন না হলে আমরা দেখতে পারতাম না যে বাংলাদেশের সত্যি সত্যি সুপারম্যান আছে, একদম। যাদের দেখলে মনে হয় মৃত্যু তাদের জয় করে ফেলেছে, তাদের সারা জীবন মনে রাখা হবে। একদম। এতটা সিচুয়েশন আউট অফ কন্ট্রোল, সে কিন্তু সেই দাঁড়িয়ে রয়েছে ডেটে, তার পেছনে কিন্তু কেউ নেই, তাও কিন্তু সে সেই জায়গায় রয়েছে যে গুলিরও ভয় নেই। বুক ফুলিয়ে সে, একদম। মানে আমি কিছু বলবো, আমার কিছু ভাষা নেই যে নতুন করে কি বলবো, মানে বলার মতো পরিস্থিতি নেই। হ্যাঁ, যে এইগুলোর জন্যই আমরা কিন্তু রিয়েল সুপারম্যান গুলোকে আমরা দেখতে পাচ্ছি। একদম, একটা সুপারম্যান হলে বাংলাদেশের প্রত্যেকটা আর পাওয়ারফুল এমন তো সুপারম্যান। ভিডিওতে বলছে যে লাশও গুম করা হচ্ছে, কত হ্যাঁ। এক্স্যাক্টলি মারা গেছে সেটা কোনো আমাকে খোঁজ তো খবর কমেন্টে নেই। করছে, আমার আমি কমেন্ট থেকে অবাক যে হেলিকপ্টারতে গরম জল দিচ্ছে, গরম জল দিচ্ছে, গুলি কি করছে। অবস্থা, আমি ভাবলে অবাক, গরম জল দিচ্ছে, ছি ছি, মানে আমার কোন পৃথিবীতে আছি যে শেষমেশ গরম জল, মানে তাও বুঝতে নিজের দেশের মানুষকে কি করে অত্যাচার করে। সেটাই আমি মানলাম, সে এমন পরিস্থিতি, কিন্তু সরকার কিন্তু বোকা না, পরিস্থিতি এমনভাবে হ্যান্ডেল করা কিন্তু সরকারি, কিন্তু এমনভাবে সিন ক্রিয়েট হচ্ছে কেন, আমার সেটাই হচ্ছে কথা। সেটাই, অনেকে বলবে যে কিন্তু আন্দোলন ছিল একটা নিয়ে, এখন বেড়ে এতটা হয়েছে যে সরকারের পদত্যাগ চাই। অনেকে বলছে যে ইন্ডিয়ান সরকারের জন্য, দেখো সরকারের কি দোষ এখানে, বাংলাদেশের সরকার আছে, বাংলাদেশের এজেন্সি আছে, এখানে তাদের সম্পূর্ণ দায়িত্ব, বা আর দেশটা কার, নিশ্চয়ই বাংলাদেশে। এখানে কিন্তু প্রচুর, কিন্তু একার তো দোষে চলে না, প্রচুর দোষ আছে। এই যে পুলিশটা গুলি চালালো কি কারণে, কি মানে কোনো কারণে? পারমিশন ছাড়াই, নিশ্চয়ই না। তো প্রথম অনেক থেকে তো কিছু এই আছে। জিনিসটা ছিল না। ওটা যে পুলিশটা মারলো না শহীদটাকে, ওই যে বুক ফুলিয়ে যে হ্যাঁ, হ্যাঁ। ওই যে উনিও মারা গেছে বা মেরে ফেলেছে বা কিছু একটা হয়েছে পুলিশটাকে, এরকম একটা বিষয়। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই কমেন্টে কমেন্ট জানাও। করে জানিয়ে দিও। আর সবার সাথে পাশে আছি, সাপোর্ট আছি, অবশ্যই। এবং অনবরত থাকবে, এটাই আমরা বলতে চাই, তোমাদের একদম। পাশে আছি, মানে বলে যে বললাম যে আছি সেইটুক না, সেইটুক না। একদমই আছি, একদম। একদম। তো গাইস নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, বাই বাই, টাটা। টেক কেয়ার।